আশ্বাসটা দেখাচ্ছে যে 1 লাখ চাকরি দেবে, কনস্টেবল, টিচার, এই কালকেই বলেছে হয়তো 50,000 চাকরি ছাড়বে, ওটাতে দেয়। গভর্নমেন্ট এসে নতুন, তো একটা বদল তো হওয়া উচিত। যার আধিপত্য থাকবে, যার নামযশ থাকবে, তারাই সেখানে এমপ্লয়মেন্ট পাবে। এখন কোনো প্রত্যাশাই রাখছি না। আগের গভর্নমেন্টের মতন যাতে ওই মিথ্যা আশ্বাস না দেখায়। সরকার যখন চেঞ্জ হয়েছে তো এডুকেশন এগুলোও change সিস্টেম, করা উচিত। জব সিস্টেম সবই যেন চেঞ্জ হয়। নমস্কার, যুবশক্তি বাংলায় আপনাদের সঙ্গে আমি দৈপায়ন। এই মুহূর্তে রাজ্যে 3 মাস হতে চলল নতুন সরকার এসছে। বিভিন্ন সরকারের আমলেই রাজ্যের মানুষের সেই সরকারের প্রতি বিভিন্ন আশা এবং প্রত্যাশা থাকে। আমরা আজকে বেরিয়ে পড়েছি রাজ্যের তরুণ এবং যুব সমাজের কাছে জানতে কর্মসংস্থান এবং চাকরি নিয়ে তাদের এই নতুন সরকারের কাছে কি দাবি এবং আশা এবং প্রত্যাশা রয়েছে। চলুন তাদের থেকে জেনে নেওয়া যাক। এই মুহূর্তে জব সিকিউরিটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেটা কর্পোরেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক। তো এই জব সিকিউরিটি নিয়ে তোমরা গভর্নমেন্টের থেকে কি এক্সপেক্ট করছো, যে গভর্নমেন্ট কি অ্যাকশন নেওয়া উচিত? গভর্নমেন্টের তো এটার মধ্যে আমি বলবো যে গভর্নমেন্টের উচিত যে দেখা যে স্টুডেন্টদের নিডসগুলো কী, ওই নিডসগুলো দেখে পূরণ করা উচিত সবচেয়ে ফার্স্ট এটা। তো ওইগুলোর জন্য গভর্নমেন্টকে আরও স্টুডেন্টদের দিকে ভালো করে দেখতে হবে। এখন পলিটিক্যাল ওয়েতে আমি যদি আমাকে দেখি, গভর্নমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি পলিটিক্যাল দিকটা দেখছে যে আমাদের নিশ্চয়ই সিট কেমন বাঁচাবো, কিন্তু সিটের জন্য এখন যদি ইউথদের যদি ভোট না পায় তাহলে এটা থাকবে না। বিভিন্ন জায়গায় বিশেষ করে কর্পোরেট সেক্টরে আমরা দেখতে পাই যে কিভাবে 100-150 এরকম যত এমপ্লয়ি আছে এমপ্লয়িদেরকে বার করে দেওয়া হচ্ছে কোনো নোটিশ ছাড়াই। তো সেইগুলো নিয়ে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? ওটা নিয়ে ডিপ ডিটেলস, সেটা কোম্পানির ব্যাপার বা তাদের ইন্টারনাল কিছু সমস্যা থাকতেই পারে। তবে আমি এইটুকুন মনে করি, যদি আমাদের মধ্যে অর্থাৎ নিজেদের মধ্যে স্কিল থাকে তাহলে দুনিয়াতে কোথাও আটকাবে না, এইটুকুন ভরসা আমি নিজের মধ্যে রাখি। আর বাকিদেরও উদ্দেশ্যে বলি, বের করে দিচ্ছে মানে এমন না যে কিছু হবে না। তুমি তোমার আরও ভালো বেটার স্কিলের উপর ডিপেন্ড থাকো, নিজের উপর ভরসা রাখো, বাস এইটুকুনি। বাকিটা আনএমপ্লয়মেন্টের জন্য তো সরকার, তো আমরা তো দাবি থাকছেই, বা এইরকম কর্পোরেট সেক্টরের জন্য সরকার কি করবে আমি জানি না, ওটা আমাদের নিজেদেরকেই সামালতে হবে। 3 মাস খুব বড় সময় নয়, 5 বছর 15 বছরও কিছু হয়নি। সুতরাং এখন আমি একসাথে কিছু বলতে পারছি না, ওদের ভরসা এখন আমরা করছি না। এটাই চাই যে যেন এডুকেশন সিস্টেমটা, যেটা আগে ঠিক ছিল না, যেন ফিউচারে এটা নিয়ে দেখা হয়। এটাই চাই, যেন চেঞ্জ হয়। 3 মাসে যা ওরা ভিশন দেখিয়েছে হিউজ, যেটা আগের গভর্নমেন্ট 15 বছর করতে পারেনি, ওরা 3 মাসে হিউজ, আমাদের কাছে সেটা হিউজ। তো ওটা যাতে হয় এটাই চাইছি।